ওয়েলকাম টু সিএস লার্নিং উইথ রুম্পা। আমরা আগের ভিডিও দেখেছি একটা এনএফএ দেওয়া থাকলে সেটাকে আমরা কিভাবে ডিএফএ তে কনভার্ট করব। তো আজকে যে টপিকটা আমরা পড়বো, আজকে একটা নতুন টপিক পড়বো যেটা হচ্ছে মোর মেশিন। তো মোর মেশিন কি? আমি আগের দিন ফাইনাইট অটোমাটার যেদিন বেসিক ক্লাস নিয়েছিলাম অটোমাটার, সেদিন আমি বলে দিয়েছিলাম যে আমাদের ফাইনাইট অটোমাটাকে দুটো ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে উইথ আউটপুট আর একটা হচ্ছে উইদাউট আউটপুট। উইথ আউটপুটে আমাদের দুটো হচ্ছে মেশিন আছে, একটা হচ্ছে মোর মেশিন আর একটা হচ্ছে আমাদের মিলে মেশিন। ওকে, তো এই মোর মেশিন আর মিলে মেশিন, তো মোর মেশিন আর মিলে মেশিন এই দুটো কিন্তু খুব ইম্পর্টেন্ট, এবং মোর মেশিন থেকে মিলে মেশিনের কনভার্সনও আছে, মিলে থেকে মোর মেশিনেরও কনভার্সন আছে। তো ফার্স্ট অফ অল আমরা ইন্ডিভিজুয়ালি মেশিনস গুলোকে একটু পড়বো। তো মোর মেশিনস কি? মোর মেশিন হচ্ছে একটা ফাইনাইট স্টেট মেশিন যার আমরা আউটপুট পাই। আমরা ডিএফএ এনএফএ তে কোনো আউটপুট পাই না, বাট মোর মেশিন মিলে মেশিনে আমরা আউটপুট ভ্যালু পাবো। সো তার আউটপুট ভ্যালুটা ডিপেন্ড করবে তার প্রেজেন্ট স্টেটের উপর। মোর মেশিন আর ফাইনাইট স্টেট মেশিন উইথ আউটপুট ভ্যালু and its output depends only on the প্রেজেন্ট স্টেট। যেটা আমি তোমাদেরকে একটু আগে বললাম যে মিলে মেশিন হচ্ছে একটা ফাইনাইট স্টেট মেশিন যেটার আউটপুট ভ্যালুটা আমার ডিপেন্ডস করে প্রেজেন্ট স্টেটের উপর। ঠিক আছে, এবার সবচেয়ে ইম্পর্টেন্ট যে জিনিসটা সেটা হচ্ছে আমার মোর মেশিনের ছখানা টাপেল আছে। এটা কিন্তু আমাদের মনে রাখতে হবে। ডিএফএ এনএফএ আমরা জানি পাঁচখানা টাপেল আছে। মোর মেশিন ইজ আ সিক্স টাপল মেশিন। তো কি কি টাপেল গুলো এই মেশিনের জন্য এম দিয়ে ডিনোট করা হচ্ছে? কি কি টাপেল গুলো? কিউ, সামেশন, ডেল্টা, কিউ জিরো, স্মল ডেল্টা, এরপর হচ্ছে ক্যাপিটাল ডেল্টা, ল্যামডা। এই হচ্ছে এতগুলো হচ্ছে আমার কি থাকে, টাপেল থাকে। কিউ, সামেশন, স্মল ডেল্টা, কিউ জিরো, ক্যাপিটাল ডেল্টা, ল্যামডা। ওকে, এবার কিউটা কি সেটা আমরা সবাই জানি। হোয়াট ইজ কিউ? কিউটা হচ্ছে আমার পুরো কতগুলো স্টেট আছে সেটাকে আমাকে ডিফাইন করবে। কিউ ইজ দা ফাইনাইট নন এমটি সেট অফ স্টেট। আর সামেশনটা আমার ডিনোট করবে কতগুলো ইনপুট আছে। সামেশন ইজ দা ইনপুট আলফাবেট, কতগুলো আমার ইনপুট আছে সেটাকে ডিনোট করবে। আর ডেল্টা তো জানাই আছে তোমাদের। ডেল্টা ইজ দা ট্রানজিশন ফাংশন। ঠিক আছে, ট্রানজিশন ফাংশনের ম্যাপিং ভ্যালুটা হচ্ছে আমার এরকম। কিউর সাথে যদি আমরা সিগমা গুণ করি তাহলে আমরা পাবো কিউ। ঠিক আছে, আর কিউ জিরো হচ্ছে কি? কিউ জিরো ইজ দা পাঁচটা টাপেল তোমরা জানো, ইনিশিয়াল স্টেট। তো ইনিশিয়াল স্টেটটা নিশ্চয়ই আমার টোটাল যতগুলো স্টেট আছে তার মধ্যে বিলংস করবে, সেই জন্য বলছে কিউ জিরো ইজ বিলং টু কিউ। মানে কিউর মধ্যেই তো কিউ জিরো স্টেটটা থাকবে। কিউ জিরো হোক বা কিউ ওয়ান হোক, কোন স্টেটটা আমার ইনিশিয়াল স্টেট হবে আমরা জানি না। আর মোর মেশিন মিলে মেশিনে কিন্তু আমাদের কোনো ফাইনাল স্টেট কিন্তু থাকে না। আমরা যেমন ডিএফএ এনএফএ তে গিয়ে ফাইনাল স্টেট পাচ্ছিলাম, এখানে কোনো কিন্তু ফাইনাল স্টেট নেই। বোঝা গেল? তো এরপর হচ্ছে ক্যাপিটাল ডেল্টা। ডেল্টা হচ্ছে ইজ দা আউটপুট অ্যালফাবেট। কি কি আমার আউটপুট আসছে সেটাই ক্যাপিটাল ডেল্টার মধ্যে আমরা লিখি।
আউটপুট অ্যালফাবেট। ওকে, আর ল্যামডাটা হচ্ছে ল্যামডা ইজ দ্য আউটপুট ফাংশন। ওখানে যেমন ডেল্টা হচ্ছে আউটপুট আমার ট্রানজিশন ফাংশন, আর ল্যামডাটা হচ্ছে আমার আউটপুট ফাংশন। তো ল্যামডার সাথে ডাইরেক্ট কিউ থেকেই আমরা কি পেয়ে যাব, ডেল্টা পেয়ে যাব। তো তোমাদেরকে মনে রাখতে হবে মোর মেশিনের কতগুলো আমার টাপেল আছে। মোর মেশিনে আমার টাপেল আছে ছখানা, কিউ সামেশন ডেল্টা কিউ জিরো ক্যাপিটাল ডেল্টা ল্যামডা। তো আমার মোর মেশিনে কোনো কিন্তু কি নেই, ফাইনাল স্টেট নেই। কিউ হচ্ছে আমাদের ফাইনাইট নন এমটি সেট অফ স্টেট। ঠিক আছে, কতগুলো আমার মেশিনটার মধ্যে স্টেট আছে সেটাকে ডিটাইন করবে। সামেশন হচ্ছে ইনপুট, কি কি ইনপুট আছে সেটা। ট্রানজিশন ফাংশন মানে ডেল্টা থেকে পাবো। ম্যাপিংটা হচ্ছে কিউ থেকে কিউ ইন্টু সিগমা করে আমি কি পাচ্ছি, কিউটা পাচ্ছি। কিউ জিরো হচ্ছে ইনিশিয়াল স্টেট, যেটা আমার ক্যাপিটাল কিউর মধ্যেই বিলংস করবে। আমার যে স্টেট গুলো থাকবে তার মধ্যেই তো যে কোনো একটা স্টেট আমার ইনিশিয়াল স্টেট হবে, সেই জন্য এটাকে বলছে কিউ জিরো ইজ বিলংস টু ক্যাপিটাল কিউ। ডেল্টা ইজ দ্য আউটপুট অ্যালফাবেট, কি কি আমার মেশিনটার মধ্যে আউটপুট আছে সেটাকে আমার ডিফাইন করছে। ল্যামডা ইজ দ্য আউটপুট ফাংশন, ল্যামডা থেকে আমরা কি পাচ্ছি, কিউ থেকে আমরা তারপরে ডেল্টাটা পাচ্ছি। আশা করি বোঝা গেছে। তো এরপর আমরা একটা প্রবলেম সলভ করি, যদি প্রবলেমটা সলভ করি তাহলে বুঝতে পারবে। তো এখানে আমাদের কি থাকবে, দুটো জিনিস থাকবে, একটা হচ্ছে প্রেজেন্ট স্টেট আর একটা হচ্ছে নেক্সট স্টেট। একটা হচ্ছে আমার কি প্রেজেন্ট স্টেট, আর একটা হচ্ছে আমার নেক্সট স্টেট। আর একটা কলাম হবে আমার আউটপুট। তো প্রথমে আমি নিলাম কিউ ওয়ান, তারপরে নিলাম কিউ টু, কিউ থ্রি, কিউ ফোর, আমার চারখানা স্টেট নিলাম। আর লিখলাম এ ইজ ইকুয়াল টু 0, ইনপুট নিয়ে কোন স্টেটে যাবে, আর এ ইজ ইকুয়াল টু 1, ইনপুট নিয়ে আমার কোন স্টেটে যাবে সেটা আমরা লিখবো। তো আমি দেখলাম কিউ ওয়ান 0 নিয়ে কিউ টু তে গেল, আর 1 নিয়ে যাচ্ছে কিউ ওয়ান। এটা কিউ ওয়ানে, এটা হচ্ছে কিউ থ্রিতে, এটা যাচ্ছে আমার কিউ থ্রিতে, কিউ টু এ, কিউ টু এ, কিউ ফোর এ। ঠিক আছে, আউটপুট গুলো আমি লিখলাম 0 1 1 0। মানে প্রেজেন্ট স্টেট হচ্ছে কিউ ওয়ান, কিউ টু, কিউ থ্রি, কিউ ফোর। এ ইজ ইকুয়াল টু 0 মানে কিউ ওয়ান 0 ইনপুট নিয়ে কিউ টু তে যাচ্ছে, 1 ইনপুট নিয়ে আমার কিউ ওয়ান স্টেটে যাচ্ছে। কিউ টু হচ্ছে 0 ইনপুট নিয়ে আমার কিউ ওয়ানে যাচ্ছে, 1 নিয়ে কিউ থ্রিতে যাচ্ছে। কিউ থ্রি 0 নিয়ে কিউ থ্রিতে যাচ্ছে, 1 নিয়ে কিউ টু তে যাচ্ছে। কিউ ফোর 0 নিয়ে কিউ টু তে যাচ্ছে, কিউ ফোর 1 নিয়ে কিউ ফোরে যাচ্ছে। তাহলে কিউ ওয়ান এর পুরো টোটাল মানে 0 নিয়ে আর 1 নিয়ে যে স্টেট গুলো যাচ্ছে, সে টোটাল আমার আউটপুটটা হচ্ছে আমার কি, মানে 0 নিয়েও আমার আউটপুট হচ্ছে 0, 0 নিয়েও আমার আউটপুট হচ্ছে 0, আর 1 নিয়েও আমার আউটপুট হচ্ছে 0। কিউ ওয়ান এর আউটপুট হচ্ছে 1, কিউ থ্রি এর আউটপুট হচ্ছে 1, কিউ ফোর এর আউটপুট হচ্ছে 0। মোর মেশিনে কিন্তু আমার প্রতিটা স্টেট ধরে ধরে মানে পার্সোনালি আউটপুট গুলো নেই। পার্সোনালি মিনস এ ইজ ইকুয়াল টু 0 তে কিউ টু যাচ্ছে তখন আউটপুটটা কত, আবার 1 এ আউটপুটটা কত আলাদা। এটা আছে আমাদের মিলে মেশিনে, বাট টোটাল আউটপুট আমরা একটাই আউটপুট পাবো কোথায়, মোর মেশিনে। তাহলে মোর মেশিনে এবার মেশিনটাকে আমাকে সলভ করতে হবে। তাহলে এরপর কি লিখতে হবে, স্টেটস গুলো লিখতে হবে আর ইনপুট গুলো লিখতে হবে। স্টেট গুলো দেখতে পাচ্ছি আমার এখানে ক্যাপিটাল কিউ মানে কিউ ওয়ান, কিউ টু, কিউ থ্রি, কিউ ফোর, চারখানা স্টেট আছে। আর ইনপুট আছে 0 আর 1, সেগুলো আমাকে লিখি। মেশিনে আমরা জানি এম ইজ ইকুয়াল টু কিউ সামেশন ডেল্টা কিউ জিরো ক্যাপিটাল ডেল্টা ল্যামডা। তাহলে এখানে কিউ স্টেট গুলো কি কি হবে, কিউতে আমার স্টেট গুলো হচ্ছে কিউ ওয়ান, কিউ টু, কিউ থ্রি, কিউ ফোর। আর আমার ইনপুটস গুলো হচ্ছে আমার 0 আর 1। ঠিক আছে, এবার ডেল্টাটা আমাকে লিখতে হবে। ডেল্টা ইজ ওই যে এ ইজ ইকুয়াল টু 0 নিয়ে কোথায় যাচ্ছে, আর এ ইজ ইকুয়াল টু 1 নিয়ে কোথায় যাচ্ছে, পুরো এইটুকু লিখতে হবে। এইটুকু জিনিসটা আমাকে লিখতে হবে, নতুন স্টেট গুলো কি কি আছে।
তো ডেল্টাটা আমরা লিখলাম এখানে, এই দিকটায় লিখবো কিউ আর এই দিকটায় লিখবো সামেশন। তো ইনপুট হচ্ছে 0 আর 1, আর স্টেট গুলো হচ্ছে Q1, Q2, Q3 আর Q4। তো দেখবো Q1 0 আর 1 নিয়ে কোথায় যাচ্ছে। Q1 0 নিয়ে যাচ্ছে Q2 তে আর 1 নিয়ে যাচ্ছে Q1 এ, সেটাই লিখবো এখানে Q2 তে আর Q1 এ। Q2 যাচ্ছে Q0 নিয়ে Q1 এ আর 1 নিয়ে Q3 তে, তাহলে এটাকে লিখবো Q1 আর Q3। Q3 0 নিয়ে কোথায় যাচ্ছে, Q3 যাচ্ছে 0 নিয়ে Q3 তে আর 1 নিয়ে Q2 তে, Q3 তে আর এটা যাচ্ছে Q2 এ। Q4 0 নিয়ে যাচ্ছে আমার Q2 তে আর 1 নিয়ে যাচ্ছে Q4 এ, Q2 আর Q4, Q2 আর Q4 আমি লিখলাম। তো আমি কি পেয়ে গেলাম এখান থেকে, ট্রানজিশন ডায়াগ্রামটা পেয়ে গেলাম। ডেল্টার ম্যাপিংটা কি, কিউর সাথে সিগমা গুণ করে আমি কিউ পাবো, খুব ইম্পর্টেন্ট কিন্তু। আর ইনিশিয়াল স্টেট কোনটা, Q1, তাহলে ইনিশিয়াল স্টেট আমার কোনটা, Q1 হচ্ছে আমার ইনিশিয়াল স্টেট, মানে Q0 ইকুয়ালস টু কি হতে হবে, Q1 হবে, মানে এখানে আমার Q1টা হচ্ছে ইনিশিয়াল স্টেট। এরপর আমাকে কি লিখতে হবে, আউটপুট ফাংশনস গুলো লিখতে হবে, ল্যামডাটা আমাকে লিখতে হবে। তাহলে ল্যামডাটা আমি কি করে পাবো, কিউ থেকে ম্যাপ করে আমরা ল্যামডাটাকে পাবো। তো কিভাবে দেখো, আমার স্টেট গুলো কি কি আছে সেগুলো আমি প্রথমে লিখছি, তবে স্টেট গুলো লিখছি Q1, Q2, Q3 আর Q4 স্টেট গুলো লিখলাম। তারপরে লিখবো আমি এখানে আউটপুটটা, মানে ডেল্টাটা লিখবো। তো Q1 এর আউটপুট কত আছে, পুরো টোটালটা 0, Q2 এর আউটপুট কত আছে 1, Q3 এর আউটপুট কত আছে 1, Q4 এর আউটপুট কত আছে 0, সেটাই লিখবো 0 1 1 0, এরকম পুরো বসিয়ে দেবো 0 1 1 0 0 1 1 0, বাস হয়ে গেল। তো আমার আউটপুটটা কত, ওখানে ইনপুটের মধ্যে 0 আর 1 এর মধ্যেই রয়েছে, সেজন্য লিখলাম 0 আর 1, বারবার করে তো 0, দুবার 0 আছে বলে দুবার 0 আর দুবার 1 আছে বলে দুবার 1 লিখবো না, হয়ে গেল। কিছুই না, শুধু আউটপুটটাকে ডিফাইন করে। এরপর আমাকে ট্রানজিশন টেবিলটা দেওয়া ছিল, এরপর আমাকে ট্রানজিশন ডায়াগ্রামটা ড্র করতে হবে। তো Q0 দেখবো 0 নিয়ে কোথায় গেছে আর 1 নিয়ে কোথায় গেছে, এখানেই লেখা আছে 0 নিয়ে গেছে Q2 তে আর 1 নিয়ে গেছে Q1 এ। 0 নিয়ে গেছে Q2 তে, সরি এখানে Q1 আছে, আর 1 নিয়ে গেছে Q1 এ। তো সেটাকে আমি ড্র করলাম, এখানে 1 নিয়ে গেছে Q1 এ। এরপর হচ্ছে Q2, Q2 দেখবো 0 নিয়ে গেছে Q1 এ আর 1 নিয়ে গেছে Q3 তে, 0 নিয়ে গেছে Q1 এ আর 1 নিয়ে গেছে Q3 তে, ঠিক আছে। তো স্টেটটাকে এইভাবে ড্র করি, 1 নিয়ে গেছে Q3 তে। এবার দেখবো Q3 0 নিয়ে কোথায় গেছে, Q3 0 নিয়ে গেছে Q3 তে আর 1 নিয়ে গেছে Q2 এ, 0 নিয়ে গেছে Q3 তে আর 1 নিয়ে গেছে আমার Q2 এ। এবার নেক্সট স্টেট হচ্ছে Q4, Q4 0 নিয়ে গেছে Q2 এ আর 1 নিয়ে গেছে Q4 এ, 0 নিয়ে গেছে আমার Q2 এ, সরি এখানে Q1 করেছি। তো Q4 স্টেটটা 0 নিয়ে গেছে Q2 এ আর 1 নিয়ে গেছে আমার Q4 এ। তাহলে এই হলো ব্যাপার। এবার Q1 এর আউটপুট কত আছে, 0 আছে। তো Q1 0 নিয়েও যখন কোথায় গেছে, Q1 0 নিয়ে গেছে Q2 তে, 1 নিয়েও গেছে Q1 এ। তো এর পাশে আমাকে স্ল্যাশ দিয়ে আউটপুটটা লিখতে হবে দুটোর ক্ষেত্রে, মানে 0 নিয়েও আউটপুট হচ্ছে 0, 1 নিয়েও যখন Q1 এ গেছে সেই তখন আউটপুট হচ্ছে 1। তো স্ল্যাশ দিয়ে আমি কি করলাম, ইনপুট আউটপুটটাকে লিখে দিলাম
Q1 এর আউটপুট কত 1, তাহলে Q1 0 নিয়ে দেখবো কোথায় গেছে, সরি Q2 0 নিয়ে দেখবো কোথায় গেছে Q1 এ, তাহলে এর আউটপুট 1, এখানে বসিয়ে দিলাম 1, 1 নিয়ে গেছে Q3 তে, সেজন্য এখানে স্ল্যাশ দিয়ে বসালাম 1। তোমরা সেম কালি ইউজ করবে, জাস্ট বোঝানোর জন্য এখানে লিখছি। Q3 এর আউটপুট কত 1, তাহলে Q3 ও 0 নিয়ে দেখাচ্ছে গেছে Q3 তে, তো এখানে লিখবো 1, আর 1 নিয়েও গেছে Q3 তে, তো লিখবো 1 স্ল্যাশ দিয়ে। Q4 এর ক্ষেত্রে আউটপুট হচ্ছে 0, তো স্ল্যাশ দিয়ে লিখবো এখানে 1 এর স্ল্যাশ দিয়ে 0, আর 0 স্ল্যাশ দিয়ে এখানে 0 নিয়ে গেছে Q2 তে, তো 0 লিখবো। এই হচ্ছে ব্যাপার। প্রথমে যদি আমাকে একটা ট্রানজিশন টেবিল দিয়ে দেয়, প্রেজেন্ট স্টেট, নেক্সট স্টেট, প্রথমে আমরা জানি আমাদের ছখানা টাপেল আছে, কিউ, সিগমা, ডেল্টা, Q0, ল্যামডা, ক্যাপিটাল ডেল্টা। তো স্টেট গুলোকে প্রথমে কিউতে লিখলাম, ইনপুট গুলো হচ্ছে 0 আর 1, আউটপুট গুলো দেখতে পেলাম, তো সেটাকে লিখে দেওয়ার পর পুরো ট্রানজিশন টেবিলটাকে আমি ডেল্টাটাকে লিখলাম, যে 0 নিয়ে কোথায় গেছে, 1 নিয়ে কোথায় গেছে। এবার আমার মোর মেশিনে একটাই কি থাকবে, আউটপুট থাকবে, তো আউটপুটটা ডাইরেক্ট Q1 এর আউটপুটটা কত আছে সেটা তো ওই রোটার দিকে তাকালেই দেখতে পাবো 0 আছে, এই যে Q1, Q2 এর আউটপুট আছে 1, Q3 এর আউটপুট আছে 1, Q4 এর আউটপুট আছে 0, সেটা আমি লিখে নিলাম এখানে। তো আউটপুটটা কত কত 0 আর 1। তারপর আমি দেখলাম কোন স্টেটটা কত নিয়ে আমার মানে কোন ইনপুট নিয়ে কোন স্টেটে গেছে সেগুলো লিখলাম। তার পাশে স্ল্যাশ দিয়ে আমাকে আউটপুট গুলো বসাতে হবে। আউটপুট গুলো আমি জানিয়ে দিই, Q1 এর আউটপুট 0, তার মানে 1 নিয়েও যখন অন্য একটা স্টেটে যাচ্ছে তখনও আউটপুট 0, 0 নিয়েও যখন যাচ্ছে তখনও তার আউটপুট হচ্ছে 0, সেটাই ওইভাবে লিখে দিলাম পুরো। এইভাবে আমাদের কি হয়, মোর মেশিনের কনস্ট্রাক্ট করা হয়। তো নেক্সট ভিডিওয়ে আমরা মিলে মেশিনের কনস্ট্রাকশন দেখবো। যদি এই ভিডিওটা কোথাও কোনো বুঝতে অসুবিধা হয় তো অবশ্যই কমেন্ট সেকশনে বলবে, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, বন্ধুদের মধ্যে ভিডিওটাকে শেয়ার করো, আর যদি কোনো ডাউট কনফিউশন থেকে থাকে তো অবশ্যই কমেন্ট সেকশনে বলবে। আর ভিডিও ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ আর টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, টেলিগ্রাম গ্রুপে সমস্ত নোট, সাজেশন, বইয়ের PDF সবকিছু পেয়ে যাবে। যারা জয়েন করোনি হোয়াটসঅ্যাপ টেলিগ্রামে তারা ফটাফট জয়েন করে যাও। তো থ্যাংক ইউ, চলো নেক্সট ভিডিওয়ে দেখা হচ্ছে।